অযত্ন আর অবহেলায় ধ্বংসের পথে স্মৃতির এই প্রতীক শহীদ মিনার। ২০০১ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হয় এই শহীদ মিনার। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুকুর ভরাট করে গড়ে তোলা হয় স্থাপনাটি। উপজেলা পরিষদের প্রবেশ মুখের দক্ষিণ পার্শ্বে রয়েছে স্মৃতিসৌধ, আর উত্তর পাশে এই শহীদ মিনার। দুই যুগে একবারও এখানে ফুল দিতে দেখা যায়নি কাউকে। কলেজে যে সব ফুল দেয়, ওই যে ভালো পরিষ্কার জায়গা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলে ওখানে সব লোকজন সেখানে যায়, আর এখানে কেউ আসে না। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে শহীদ মিনারের চারপাশে জমেছে ময়লার স্তূপ, লতাপাতা আর বন জঙ্গলে ঢেকে যাচ্ছে পুরো মিনারটি। এমনকি নির্মাণের পর থেকে প্লাস্টার ও রং কোনোটাই করা হয়নি এখনো। উপজেলা পরিষদ চত্বরে একটি ছোট মিনি পার্কের মধ্যেই দাঁড়িয়ে আছে শহীদ মিনারটি। পাশেই সরকারি পোস্ট অফিস, সামনে ঢাকা খুলনা মহাসড়ক। সরকারি অর্থ ব্যয় নির্মিত হলেও বাস্তবে কোনো কার্যক্রমে ব্যবহৃত হয় না এই মিনার। মহান বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসে পাশের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হলেও এই শহীদ মিনারটি পড়ে থাকে অযত্নে, অবহেলায়। আমি এসে শহীদ মিনারটা দেখেছি 21শে ফেব্রুয়ারির আগে। হ্যাঁ, ওটা আমাদের মনে হয়, আমি আগের কথা বলতে পারবো না, যেহেতু ওখানে রেওয়াজ আপনার ইসেই দেয়া, মাহতাবুদ্দিন কলেজে দেয়া হয়। আর আসার পরে যেটা জেনেছি যে 6 লেনের মধ্যে মনে হয় বেশ খানিকটা জায়গা চলে যাবে, ওই জন্য হয়তো বা করা হয় নাই। শহীদ মিনার আমার ইচ্ছা আছে, আমি যেহেতু আসছি, ইচ্ছা আছে যে একটা নতুন শহীদ মিনার, আমরা একটা জায়গা ঠিক করে একটা শহীদ মিনার করবো ইনশাল্লাহ। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে শহীদ মিনারটির যথাযথ সম্মান নিশ্চিত করা হোক। এটার অমর্যাদা করা মানে আমাদের শহীদদের প্রতি একটা অমর্যাদার একটা চলে আসে আর কি এর ভিতরে। তাই আমি এখনো কখনো দেখি নাই, আর আমার মতে এটা সংস্কার করা খুবই প্রয়োজন। আমাদের পিছনে যে শহীদ মিনারটি রয়েছে, এটা আমরা কখনোই ফুল দিতে দেখি নাই বা এটার কোনো পরিচর্যা হতেও আমরা দেখি নাই। তো এইটা অবশ্যই উপজেলার একটা জায়গা, এটা পরিচর্যা করলে মনে হয় সুন্দর দেখা যেত।